আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজ আমি গণিত বিষয়ের কয়েকটি সমস্যা নিয়ে কথা বলবো। দেখো, এগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে সমাধান করবে ইনশাল্লাহ। গুণাকারে লেখা সংখ্যাকে সূচকীয় আকারে লিখলে কি সুবিধা হবে? সূচকীয় আকারে লেখার বেশ কিছু সুবিধা আছে। তার মধ্যে হলো, মনে করো তুমি 4টি 2 একসাথে যদি গুণাকারে লিখতে চাও, তাহলে এটা লেখা একটা অসুবিধাজনক এবং আকারে অনেক বড়। কিন্তু যদি তুমি এটাকে সূচকীয় আকারে লিখো, তাহলে 2^4 আকারে লিখলে এটাকে স্পষ্টভাবে সহজে বোঝা যায় যে এখানে 4টা 2 একসাথে গুণ আকারে আছে। অনুরূপভাবে 8 সমান সমান যদি তুমি 2^3 দ্বারা প্রকাশ করো, তাহলে এটা বোঝা যায় 3টা 2 এর গুণফল। একইভাবে 81 সমান 3^4 দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় 4টা 3 এর গুণফল 3^4। এছাড়াও অনেক বড় বড় গুণ বাক্স অন্যান্য গাণিতিক হিসাব সূচকের মাধ্যমে অনেক কম সময়ে এবং সহজভাবে প্রকাশ করা যায়। পড়ার ক্ষেত্রে 2^3 বলা হয় 2^3 বা 2 এর সূচক বা ঘাত 3। আবার 2, 3 সূচক বিশিষ্ট সংখ্যাকে যথাক্রমে স্কোয়ার এবং কিউব দ্বারা প্রকাশ করা হয়, যেমন 2³ 3² এভাবেও পড়া যেতে পারে। অর্থাৎ গুণাকারে সূচকীয় সংখ্যাকে লেখার এটা একটা প্রধান সুবিধা। তারপর আসো আরও একটি সমস্যা। তোমরা কি কাগজ বাজের খেলার সাথে সূচকের কোনো ধারণা পেয়েছ? এটার সমাধান আমি তোমাদের দিচ্ছি। তোমরা কি কাগজ বাজের খেলার সাথে সূচকের কোনো ধারণা পেয়েছ কিনা? বাজ সংখ্যা ও মোট গড় সংখ্যা একে অপরের সাথে সূচকায় আকারে সম্পর্কিত থাকে। কিভাবে? প্রতিবারে 2টি করে বাজ করা হলে মোট গড় সংখ্যা যে সূচকীয় রাশির মান হবে তার বৃত্তি সমান সমান 2 আর সূচক সমান সমান বাজ সংখ্যা। অর্থাৎ 2টি করে যদি তুমি বাজ করো, তাহলে এটার বৃত্তি হবে 2 আর সূচক হবে বাজ সংখ্যা। অর্থাৎ প্রতিবারে 3টি করে বাজ করা হলে গড় সংখ্যা যে সূচকীয় রাশির মানের সমান হবে তার বৃত্তি হবে 3 এবং সূচক হবে বাজ সংখ্যা। অর্থাৎ প্রতিবারে সমান যত ভাগ করা হবে বৃত্তির মান ঠিক তত হবে, আর সূচক হবে বাজ সংখ্যার সমান সংখ্যা। আসো আরও একটি সমস্যার সমাধান করি আমরা। এখন একটি বিষয় চিন্তা করো, তুমি যখন কোনো বাজ করনি তখনও কিন্তু চারপাশে দাগ টানা পুরো একটি কাগজটিকে একটি ঘর হিসেবে চিন্তা করা যায়। দেখো, প্রশ্নের পাশে একটি কাগজ কল্পনা করো। এই দাগ টানা চারদিকের অংশটিকে একটা কাগজ চিন্তা করো, তাহলে সেখানে তুমি কাগজটিকে একটা ঘর হিসেবে চিন্তা করা যায়। আবার কোনো বাদ যদি না থাকে তাহলে বাদ সংখ্যা 0, কিন্তু গড় কতটি থাকছে? তুমি যদি এটাকে একটা গড় হিসেবে কল্পনা করো, তাহলে নিশ্চিতভাবে এখানে একটি গড় থাকছে। তুমি প্রতিবারে যে কয়টি করেই ধনাত্মক সংখ্যক বাজ করতে চাও না কেন, একদম প্রথমবারে অর্থাৎ 0 বাজেও একটি করে গড় থাকবেই। এখান থেকে তোমরা কি বুঝতে পেরেছ? এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলতেছি। দেখো, তুমি প্রতিবারে যে কয়টি বাজ করতেছো, অর্থাৎ তুমি এটা কাগজে নিলে খাতার, এখান থেকে একটা কাগজ নেওয়ার পর তুমি এটাকে কোনো বাজ করলে না, তাহলে এখানে তোমার বাজ সংখ্যা কত? 0। কিন্তু তুমি যদি ওই কাগজটিকে একটা ঘর ধরো, তাহলে কিন্তু সেখানে একটা ঘরই থাকবে। সুতরাং সমাধানটি হলো, প্রথমে প্রতিবারে সমান 2 ভাগ করে বাজের জন্য চিন্তা করলে গড় সংখ্যা হবে ভাগ সংখ্যা টু দি পাওয়ার বাজ সংখ্যা, অর্থাৎ 2^0 সমান 1। আরেকটু স্পষ্ট করে বললে, তুমি ধরো একটি খাতা থেকে একটা কাগজ নিলে,
এখানে তুমি এখনো কোনো বাঁচ দাও নাই, তাহলে বাক সংখ্যাটা কত হবে? বাক সংখ্যার উপর যেহেতু বাদ সংখ্যা তার পাওয়ারে বসে, তাহলে তুমি তো কোনো এখনো পাওয়ার দেও নাই, যেহেতু কোনো দেও নাই সুতরাং এখানে পাওয়ার সংখ্যা হলো 0। তাহলে 2 ভাগ করে যদি বাজের মানে প্রতিবার সমান 2 ভাগ করলা, কিন্তু বাদ সংখ্যা আছে 0, সেক্ষেত্রে উপরে যদি 0 বসাও, যে কোনো সংখ্যার উপরে ঘাত বা পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ফলাফল হয় 1। একইভাবে প্রতিবারে সমান 3 ভাগ করে বাজের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে সেখানে কত পাবে? 0, বাদ সংখ্যা কত? 0, সমান সমান উত্তর কত আসবে? 1 ঘর। এখন থেকে বোঝা যায় যে কোনো সংখ্যার সূচক 0 হলে তার মান সবসময় হবে 1। অর্থাৎ কাল্পনিকভাবে তুমি চিন্তা করলা, বাজ করলা না, তাহলে বাজ সংখ্যা কত? 0। সেটা যত সংখ্যার মধ্যেই বাজ করার কথা চিন্তা করো না কেন, সেটার মান হবে 1। আসো পরবর্তীতে আমরা আরও একটি সমাধান করি। সূচকীয় রাশির ঘাত কি ঋণাত্মক হতে পারে? কিভাবে বা কী কারণে সূচকীয় রাশির ঘাত ঋণাত্মক হতে পারে? একাধিক সূচকীয় রাশির ভাগের ক্ষেত্রে ভাগফলে সূচকীয় রাশির ঘাত ঋণাত্মক হতে পারে। অর্থাৎ সূচকীয় রাশির ঘাত কখনো ঋণাত্মক হয় কিনা, এটা আমাদের মূল প্রশ্ন। এখানে একাধিক সূচকীয় রাশির ভাগের ক্ষেত্রে ভাগফলে সূচকীয় রাশির ঘাত ঋণাত্মক হতে পারে। অর্থাৎ বাহ্যের চেয়ে ভাজক যদি বড় হয়, ভাগফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ আকারে আসবে এবং এর সূচকীয় আকারে সূচকের মান ঋণাত্মক আসবে। অর্থাৎ সূচকীয় রাশির সূচকের মান 0, ধনাত্মক বা ঋণাত্মক এর যে কোনোটি হতে পারে। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।